আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আবার চলে আসলাম। তো এখন হচ্ছে মুরগির দেখব যে মুরগি ভিতরে গিয়ে ডিম পারলো কিনা। কারণ কয়েকদিন ধরে আমাদের মুরগিগুলো মানে বোঝা যাচ্ছে যে ডিম পারবে। তো হালকা একটু ক করে আবার মানে মুরগির ঘরের ভিতরে একটু যায়। তো আমি একটু খেয়াল করলাম, দেখি যায় নাই পরে। আর এই পাশটায় আমাদের গাছে এই যে দেখেন আমড়া গাছে আমড়া হয়েছে, ছোট ছোট আমড়া। আর হচ্ছে টবগুলোতে পানি ভরে গেছে, বৃষ্টির পানি। আর এগুলো যদি জমে থাকে তাহলে কিন্তু মশা হবে। তো মশার উৎপাতগুলো একটু বেড়ে যাবে বৃষ্টির পানি জমে থাকলে। তো এগুলো আমি ঢেলে পরিষ্কার করে ফেলে দিব। আর এই পাশে হচ্ছে এই যে আমাদের আফার মুরগি। তো এই পাশে এক আফা থাকে, তো তার খাওয়া মানে মুরগির ঘরটা আর কি, মুরগির খোয়ারটা ওই পাশে রাখানো, আর আমারটা হচ্ছে এই পাশে। তো এইখানে এই যে দেখেন খাবার দিয়ে রাখছিলাম, আর যেটা ডিম পারে একটা সন্দেহ করেছিলাম, তো ওইটাকে বেঁধে রাখছি। এরপরে ওকে একটু খাবারও দিয়ে রাখলাম যদি খায়। তো আর বাকি মুরগিগুলো কিন্তু এই পাশে ছাড়া আছে দেখেন। আর এই পাশে হচ্ছে আফিয়া খেলা করতেছে। তো আমি আবার মুরগিগুলোর ভিডিও নিয়েছিলাম, তো দেখি ও খেলা করতেছিল। তো দেখেন আমাদের এই যে টাইগারের যে জাতটা, এটা কিন্তু আফারটা বেশি বড় আমারটার থেকে। আর বয়স তুলনায় আমারটা একটু বয়স বেশি, কিন্তু তাদেরটা একটু বড় হয়েছে বেশি। তো ওই যে হাফিয়া বুড়ি খেলা করতেছে ওর মামাতো ভাইয়ের সাথে বল দিয়ে। তো এখানেও কিন্তু আমাদের মোরগ মুরগিগুলো সবাই চলে আসে। তো গ্রামে যখন মুরগিগুলো ছাড়া থাকে, তো এ বাড়ি ও বাড়ি সব জায়গায় যায় কম বেশি। আর হেঁটে হেঁটে বেড়ায়, তো খাবার যখন দেই খাবার একটু খায়। আর সেজন্য একটু শুকনা বেশি থাকে। আর যেগুলো আমরা ধরেন খাঁচার মধ্যে আটকে ফেলি, ওরা একটু বেশি খাবার খায় টাইম টু টাইম, তো ওরা একটু মাংস বেশি হয় ওদের শরীরে। তো এই যে দেখেন ঘাস পাতা লতা পাতা খাচ্ছে, এগুলো খাবে, আবার যখন একটু ডাক দিব তখন একটু খাবার খাবে, এইভাবেই বড় হয় ওরা। তো আমি ওদেরকে 3 বেলা খাবার কিন্তু দিয়ে থাকি। সকালে দেই একবার, দুপুরে দেই একবার, আর বিকালের দিকে একবার দেই। আবার কোনো কোনো সময় মানে অতিরিক্ত দিতে হয়, যখন ওরা একটু ক্ষুধার যন্ত্রণায় ক করে বাসায় এসে পড়ে তখন আবার দিতে হয়। আর এটা হচ্ছে আমাদের সেই আপার মোরগ, মানে সরি মুরগি। তো এরা হচ্ছে কি করছে, এই যে পুকুর আছে এই পাশে, আবার কলা গাছ আছে, তো এইখানে অনেক পোকা এবং কেঁচো থাকে। তো এগুলো হচ্ছে দেশি মুরগির প্রচুর পরিমাণে পছন্দ, তো তার জন্যই এগুলো বেশি খায় ওরা। তো একটি মা মুরগি দেখেন তার বাচ্চাদের কিভাবে খাবারগুলো সংগ্রহ করে খাওয়াচ্ছে। তো মা মুরগিটা পা দিয়ে তারপরে হচ্ছে খুঁচিয়ে খুঁচিয়ে মাটির ভিতর থেকে পোকাগুলো বের করছে, এবং হচ্ছে বাচ্চাগুলো সেই পোকাগুলো নিয়ে দৌড় দিয়ে ছুটাছুটি করে খাচ্ছে। এই দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো দেখেন গ্রামের মানুষরা এভাবে মুরগি পালন করে ছেড়ে। তো আমি যখন ঢাকায় ছিলাম তখন এভাবে পালন করতে পারতাম না। তো মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল যে আমি যদি ছেড়ে মুরগি পালন করতে পারতাম। তো সেই আকাঙ্ক্ষাটা পূরণ হয়ে গেছে। প্রায় এখন 2 বছরের মতন আমি এভাবে পালন করতেছি। তো দেখেন এই যে এই বাচ্চাগুলো কিন্তু কয়েকটা বাচ্চা দেখা যাচ্ছে পেখম ছেড়ে দিয়েছে। তো এগুলা হয় আবার এই বয়সটায় গুটি ওঠে মুখে। একদম ফাউল ফক্সের ভ্যাকসিনটা করার দরকার হয় হচ্ছে আপনার 15 থেকে 20 দিনের মধ্যে করলে ভালো হয়, কিন্তু এর আগেই দেখা যায় ফাউল ফক্সের ভ্যাকসিন করার আগেই আমাদের গুটিগুলো উঠে যায়, তখন মুরগির বাচ্চাগুলো মারা যায়। তো এটা একটা বড় সমস্যা। তো এই যে দেখেন আমাদের শরীয়তপুরের রোড, আর এটা হচ্ছে চিকনগল্লি, 1 মিনিট হাঁটলেই আমাদের বাসা। তো ওই যে দেখেন দাঁড়াইয়া রয়েছে ওরা। আর আমাদের মুরগিগুলো দেখেন কি করছে। তো ওদেরকে এখানে আবার খাবার দিব। এই যে দেখেন ওরা এই যে পানির কাছে চলে আসছে। আর পানির কাছে কি থাকে, পানির কাছে ছোট ছোট মাছ আসে, তো ওই মাছগুলো ওরা আবার খায়। তো দেশি মুরগি যখন বৃষ্টি হয় বর্ষার সিজন, তখন কিন্তু ওদের খাদ্যের কোনো অভাব থাকে না। বিভিন্ন ধরনের শামুক, ছোট ছোট পোকামাকড় এগুলো ওঠে, আর এগুলো ওরা অনেক মজা করে খায়। তো এখানে হচ্ছে বালু, প্রচুর পরিমাণে বালু, কাদা থাকলে আবার সমস্যা হতো, ওরা হাঁটাহাঁটি করতে পারতো না ওইরকম একটা। তো বালুর কারণে ওরাও হাঁটতে পারে, মানুষও হাঁটতে পারে। তো আমি খাবার দিয়েছিলাম প্রথমে বাটিতে, তো পরবর্তীতে বাটি থেকে ঢেলে দিলাম, দেখলাম বাটিতে ওরা ওইরকম একটা খাবার খেতে আসতেছিল না।
একটাই খেলে পরেরটায় আসলে আবার ঠোকর-ঠাকুর করে। তো আমি যখন এভাবে মেলে দিয়েছি এরপর দেখলাম সবাই চলে আসছে। বাট তখন একটু ভালো করে খেতে পাচ্ছিল না। মানে ওদের খাবার মুখে দিলে ওদের বালু চলে আসে। তো এইভাবে দেওয়াটা ঠিক হয় না। একটা পাতার উপরে দিলে ভালো হতো। তো কিছু করার নাই, আমি যেহেতু খাবারটা ঢেলেই ফেলেছি। এখন এই যে বাকি মোরগগুলো আসতেছে, ওই যে আমাদের ফুলটুসি কিন্তু অন্য কোথাও ডিম পাড়ছে। দেখেন ফুলটুসির মাথার টাসটা একবার খেয়াল করেন, কি পরিমাণ হেলে পড়েছে। আর ওকে ওইরকম একটা ক করতে দেখি নাই তো, তবে আমি ওকে ক্রসিং করতে দেখেছি কয়েকবার। আমাদের এই যে মহারাজ এবং সুলতান ওর সাথে ক্রসিং হয়েছিল। তো ক্রসিং হলে কিন্তু মুরগি ১ সপ্তাহের মধ্যেই ডিম পাড়ার কথা, কিন্তু আমাদের এই ফুলটুসি ওই কী করলো কে জানে, শেষ পর্যন্ত আমাদের ঘরে ডিম কেন পারলো না। দেখা যাক, শেষ পর্যন্ত অপেক্ষা করব। যদি ওই দেখি কুচে কুচে ভাব চলে আসছে তখন তো বুঝেই নিব ১০০% শিওর যে ওই বাইরে ডিম পেড়ে ফেলছে। আর যদি দেখি না কুচে কুচে ভাব আসে নাই, ওই শুধু মাথার তাজটাই হেলে পড়ছে, তখন বোঝা যাবে কিছু কিছু মুরগির হয়তো মাথার তাজটা হেলে পড়ে বড় হয়ে গেলে, তো ওটা কোনো সমস্যা হবে না। তো এরপর হচ্ছে আবার বিকেলবেলা খাবার দিব। তো চলে আসলাম বিকালবেলা, এখন বিকাল হয়ে গেছে। তো কিছুক্ষণ পর মাগরিবের আজান দিয়ে দেবে। আর এখনই আমি ওদের জন্য একটা শুকনা খাবার নিয়ে আসলাম। এটা হচ্ছে এখানে ধান আছে, ভুট্টা ভাঙা আছে এবং এখানে গম আছে। তো এই ৩টা খাবার একসাথে করে আমি একটা মিক্সচার খাবার তৈরি করছিলাম কবুতরের জন্য। তো এই কবুতরের খাবারটা আমি আবার মুরগিকেও দেই, খরগোশকেও দেই। তো আমার খরগোশ কিন্তু এই খাবারটা খেতে ভীষণ পছন্দ করে এবং আমার মুরগিতেও এই খাবারটা খেতে পছন্দ করে। তো সন্ধ্যা হয়ে গেছে, তো ভাবলাম এখন একটু শুকনা খাবারটা দেই, ওরা খেয়ে নেক। সারাদিন তো এটা ওটা খেয়েছে, ভেজা খাবারটাও খেয়েছে। তো আপনারা চাইলে এইভাবে মুরগিকে নিয়ম করে খাবার দিতে পারেন এবং খাবারের তালিকাটা একটু ভিন্ন ভিন্ন করে দিবেন। তাহলে দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলো খুব দ্রুত বড় হবে এবং সব ধরনের খাবারের সাথে অভ্যস্ত থাকবে। তো দেখেন এই যে আমাদের মায়াবতী, আমাদের মহারাজ, লালপরি, ফুলটুসি, সুন্দরী। তো বাহাদুর তো নাই, মনটা খারাপ। বাহাদুর অনেক সুন্দর সুন্দর আমরা কিন্তু মুরগির নাম রেখেছিলাম এর আগেও, কিন্তু সব মুরগিগুলো আবার কেটে ফেলতে হয়। তো এই যে আফার বাচ্চাওয়ালা মুরগিটাও এখানে চলে আসে, তাদেরকেও একটু খাবার দিলাম। যেহেতু প্রাণীদের হিংসা করতে নাই, তো ওদেরকেও কিছু খাবার দিলাম, ওরাও কিন্তু খাবার খাচ্ছে। তো আফার কিন্তু গলাচিলা বাচ্চা ২টা আছে, মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলবেন, কারণ পশু পাখিকে অসুস্থ হয়ে গেলে মন মেজাজ খারাপ হয়ে যায়, তখন পালতে মন চায় না। তো সবাই মাশাল্লাহ বলে দিবেন। তো আমাদের এই যে সুলতান এবং হচ্ছে মহারাজ, তো এই মোরগ ২টাকেও কিন্তু কেটে ফেলতে হবে। শুধু সময়ের অপেক্ষা, সময় হলে এদেরকেও কেটে ফেলবো। আবার নতুন করে বাচ্চা ফুটাবো, আবার নতুন করে আমাদের মোরগ মুরগি হবে, আবার নতুন করে নাম রাখবো। তো এটাই আমাদের আর কি তালিকার মধ্যে পড়ে গেছে এখন। তো ইচ্ছা আছে নতুন করে কোয়েল পাখি আনার। তো আমার ছোটো ভাই দাঁড়িয়ে আসলো, ওর সাথে একটু দুষ্টামি করছিলাম। তো দেখেন আকাশটা কেমন হালকা কালো কালো হয়ে যাচ্ছে, মানে কিছুক্ষণ পর হয়তো মাগরিবের আজান দিয়ে দিবে। তো এরপরে হচ্ছে আমি ফার্মি মুরগি এবং হচ্ছে লেয়ার মুরগি পালার খুব ইচ্ছা। ইনশাল্লাহ কোনো এক সময় হয়তো লেয়ার মুরগি এবং ফার্মি মুরগি কিনবো এবং সাথে টার্কি মুরগিও কিনবো। তো এখানে পাওয়া যায় না দেখে কিনা হয় না। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।